রাজার বছর, রাজাই আসছে। 2026 মানে এক, মানে সূর্য, রবির বছর। রাজা মানেই সর্বোচ্চ, রাজা মানেই পাওয়ার, অ্যাটিটিউড, রাজত্ব। যা হবে তাই এবার বড় হবে, সেটি জীবের সাথেই হোক বা প্রকৃতির সাথেই হোক না কেন। পাওয়ার থাকবে জীবের মধ্যে, পাওয়ারফুল থাকবে প্রকৃতিও। প্রতিটা মানুষ নিজেদের অ্যাটিটিউড দেখাতে কিন্তু ব্যস্ত থাকবে। আর রইল রাজত্ব, মানে সরকার, সমস্ত দেশের সরকার নিজেকে সর্বোচ্চ, নিজেকে পাওয়ার, নিজের অ্যাটিটিউড দেখাতে ব্যস্ত থাকবে। মানে শক্তির প্রদর্শন হবে, নিজেকে বড় দেখাতে একেবারে নতুন কিছু করবেন। আপনারা নিজেদের জীবনকে নতুন কিছু বা নিজেদের জীবনে নতুন কিছু আনবেন, ফ্রেশনেস একটি কাজ করবে কিন্তু আপনাদের সকলের মধ্যে। আজকের এই আলোচনা সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের জন্য, এই গোটা বছরের আপনাদের জন্য প্রেডিকশন, সবচেয়ে পাওয়ারফুল রেমেডি আপনাদের জন্য এই ভিডিও সর্বশেষে দেওয়া থাকবে। আর কিছু সতর্ক বার্তাও আপনাদেরকে দেওয়া থাকবে, যেগুলিকে অবশ্যই আপনাদেরকে কিন্তু মেনে চলতেও হবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। মেষ রাশি আপনাদের জন্য এই বছর সবচেয়ে গ্রেট ইয়ার। একেই আপনাদের 1 নম্বর রাশি, তার উপরে এই বছর টোটালে 1 নম্বর এসেছে। আবার এই 1 নম্বর মানে রবির বছর, আর রবি সে আপনাদের রাশিতে উচ্চস্থ হয়, যার ফলে যা হবে তা নতুন হবে, যা হবে তা অসাধারণ হবে। তবে খুব রাগীও আপনারা হবেন। একই তো মঙ্গল, তার উপরে আবার রবি, এনার্জি তো হাই হবে। এবার এই এনার্জিকে ব্যালেন্সে তো আনতে হবে। আপনাদেরকে নিজেকে বুঝে চলতে হবে, নিজের কর্মের যে কতটা গভীরতা সেগুলিকে কিন্তু বুঝে শুনে আপনাকে এগোতে হবে। তার উপরে শনির 7.5 আপনাদের চলছে, ধরতে গেলে প্রায় আপনাদের এই শনির 7.5 শুরুর স্টেপই কিন্তু আপনাদের চলছে। এবার এই যে 7.5 সময়, যে সময়টি যে খুব খারাপ হবে আপনাদের জন্য সেরকম নয়, যদিও বা এটি নির্ভর করছে আপনার নিজস্ব কুণ্ডলীর উপরে। নিজের কুণ্ডলীতে শনিদেবের কোথায় প্লেসমেন্ট তার উপরে কিন্তু নির্ভর করছে। আর বৃহস্পতিদেব সে মিথুন এবং কর্কট, এই দুয়ের মধ্যেই কিন্তু তার অবস্থান থাকবে। এই যে নতুন বছর নতুন কিছু নিয়ে আসবে, নতুন জব, নতুন বাড়ি, নতুন কোন স্থান নিজেদের জীবনের সাথে আপনারা যুক্তে দেখবেন। নতুন ব্যবসাও আপনারা এই বছর খুলবেন। জানুয়ারি থেকে মার্চ এই সময় বিবাহিত জীবন খুব ভালো কাটবে, ঘুরে বেড়াবেন। এই বছরটি হলো অপরচুনিটির বছর। আর ইনকাম তো আপনাদের বাড়বেই। আপনাদের এনার্জি লেভেল ইনকামের প্রতিও কিন্তু একদম আলাদা থাকবে। এপ্রিল থেকে জুন মাস শরীরের বিষয়ে আপনাদেরকে বিশেষ খেয়াল কিন্তু রাখতে হবে। ভ্রমণের বছর এটি। দেখুন, ট্রাভেলিং তো প্রচুর হবে, বিদেশ থেকে অপরচুনিটি আসবে, সেখান থেকে ভালো অর্থ লাভও আপনাদের হবে। আপনারা চিন্তাকে ঠিক রাখুন, মানে নিজেদের যেটি চিন্তা, নিজেদের যেটি থিঙ্কিং সেটিকে ঠিক রাখুন। সেটির গুরুত্ব কিন্তু এই বছরে অসীম, কারণ আপনি যা চাইবেন, আপনার যা চিন্তা ঠিক সেইভাবেই আপনি কিন্তু পাবেন। যা চাইবেন তাই পাবেন। আপনার যদি চাওয়া কাজ হয় তাহলে আপনি কাজই পাবেন। আপনার যদি চাওয়া টাকা হয় তাহলে অর্থ পাবেন, এবং সেটি ব্যাপক অর্থে কিন্তু আপনারা পাবেন। নিজেদের খাবারের প্রতি অত্যাধিক আপনাদেরকে খেয়াল রাখতে হবে, নাহলে পেটের সমস্যায় এই বছর আপনারা কিন্তু জেরবার হয়ে যাবেন। মেষ রাশির শিক্ষার্থী যারা রয়েছেন, আপনাদের থিঙ্কিং এর যে ডিপনেস সেটি কিন্তু প্রচন্ড বাড়বে। চ্যালেঞ্জেস যে আসবে না আপনাদের সামনে তা নয়, কিন্তু আপনারা জানবেন যে সেই চ্যালেঞ্জগুলোকে
কি করে পার করে যেতে হয়, জবে পদোন্নতি হবে, অফিসের যে বস রয়েছেন আপনার, সে কিন্তু আপনার উপরে চড়াও হওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদেরকে নিজেদের যে ডেডিকেশন কর্মের প্রতি সেটিকে বৃদ্ধি করতে হবে। তাহলে আপনার যে অফিসের বস রয়েছে সেও কিন্তু বাড়াবাড়ি আপনার উপরে করতে পারবে না। জুলাই মাস থেকে অক্টোবর মাসের মধ্যে বড় সড়ো লাভজনক ঘটনা আপনাদের জীবনে এই 2026-এ আসবে। এই মাসগুলিতে সবচেয়ে বড় ঘটনা, সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে বড় প্রাপ্তি আপনাদের জীবনে ঘটবে। এই সময় নিজেদের কাজের বিশাল উন্নতি আপনারা করবেন। নতুন বড় পদে বা নতুন জবের কোনো বড় পদে আপনারা উঠতে পারেন। আপনাদের কথার জাদুতেই আপনারা কিন্তু সমস্ত কিছুকে মাত করতে পারবেন। বড় মাপের মানুষের সান্নিধ্য আপনারা পাবেন, সমাজে মান বাড়বে, পদ প্রতিষ্ঠা পরিচিতি আপনাদের বাড়বে, সমাজের কাজে আপনারা কিন্তু অংশগ্রহণ ঠিক সেই সময়তেই করতে পারবেন। আধ্যাত্মের প্রতি বোধ, আপনাদের তীব্র একটি বোধ কিন্তু আপনাদের জাগবে, সেটি ঠিক বছরের মধ্যের দিকে। প্রেম সম্পর্কের বিষয়টি কিন্তু যথেষ্ট বিবাদপূর্ণ দেখা যাচ্ছে, অন্তত বছরের শুরু এবং মধ্যের দিকটা কিন্তু তাই। ধর্ম নিয়ে আপনাদের মধ্যে উন্মাদনা, উগ্রতা দুই বাড়বে। আপনারা নিজের যেটি বিশ্বাস সেটিকে অপরের উপরে জোরপূর্বক চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সেটি কিন্তু আপনাদের জন্যই ঠিক নয়। দেখুন, ক্ষমতা যদি আপনাকে প্রয়োগ করতেই হয়, ক্ষমতা যদি আপনাকে দেখাতেই হয়, তাহলে সেটি সমাজের উপরে দেখান, সমাজের উন্নয়নের উপরে দেখান, তার বাইরে কিন্তু নয়। এটিকে মাথায় রেখে আপনাদের চলতে হবে। এই বছরে বেশ কিছু মেষ রাশির ব্যক্তি আপনারা বিদেশে যাবেন, বিদেশে কাজ করবার সুযোগ কিন্তু আপনাদের আসবে। কাজে নিজের মনের মতন করে আপনারা পরিবর্তন করতে পারবেন। আর তার সাথেও বলবো, বেশ কিছু মেষ রাশির ব্যক্তি এই বছরে একটি ভাইটাল সময় আপনাদের জন্য কিন্তু খুব কঠিন হতে চলেছে। আপনাদের জব চলে যেতে পারে এবং আপনারা বহুদিন জবলেস অবস্থায় থাকতে পারেন। দেখুন, এটি তাদের সাথেই হবে যার নিজস্ব কুণ্ডলিতে দশমেশ মানে শনিদেবের পজিশন ঠিক নেই। শনিদেবের পজিশনের উপরেই রয়েছে আপনার কর্মজীবনের উন্নতির অবস্থান এবং কর্মজীবনের অবনতির এই বছরের অবস্থানটি। তার জন্য সেই জায়গায় খেয়াল তো আপনাদেরকেই রাখতে হবে। নিজেদের জন্মস্থানে এমন কোনো অহিষ্ণু ব্যবহার আপনারা কারোর সাথে রাখবেন না, বা অহিষ্ণু কোনো কাজ আপনারা করবেন না, যার কারণে দেখা যাচ্ছে আপনারা সেই কাজ করলে শনিদেবের বিশেষ রসে পড়বেন এবং ডাইরেক্ট নেগেটিভ এফেক্ট আপনাদের জবের জায়গায় গিয়ে কিন্তু পড়বে। তবে ধন বৃদ্ধি, অর্থ যোগ কিন্তু দারুণ। এই বছরে লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা করে রাখুন, সেটি আপনাদের পক্ষেই ভালো। মেষ রাশি অন্তত এইটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন যে এই বছরে আপনাদের না অর্থের অভাব হবে, না খাদ্যের অভাব হবে। সমৃদ্ধশালী আপনারা হবেন। ঈশ্বরের বিশেষ কৃপা, গুরুর বিশেষ আশীর্বাদ আপনাদের সাথে থাকবে। এবার আমরা পুরো রেমেডিতে চলে যাব যে এই যে গোটা বছর 2026 সালে আপনাদের কোন রেমেডিটি, কোন উপায়টি করতে হবে, যে উপায় আপনাদের এই বছরটিকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। প্রথম উপায়টি হলো কোনো কালো রঙের কোনো বস্তু, কোনো কাপড় হতে পারে, কোনো বস্তু হতে পারে, কোনো বস্তুই আপনারা কিন্তু ব্যবহার করবেন না। এইটিকে কিন্তু আপনাদেরকে পালন করতে হবে। এই বছর আপনারা সব পাবেন, তবে এটুকু ঠিক যে যখন চাইছেন তখনই পাচ্ছেন এরকম কিন্তু নাও ঘটতে পারে। দেরি হবে কিন্তু পাবেন। আপনার ভাবনার বাইরে পাবেন, আপনার চাওয়ার অনেকটা উপরে পাবেন। দেখুন, কথা তো অবশ্যই আপনাদেরকে বুঝে বলতে হবে। এই বছরের সবচেয়ে শ্রেষ্ঠ বেস্ট উপায় আপনাদেরকে কিন্তু হনুমান চালিসা প্রত্যেকটি দিন পাঠ করতে হবে। আর অবশ্যই একটি ছোট চালিসার বই আপনারা, সেটিকে হনুমান চালিসার বই, সেটিকে আপনারা নিজেদের সাথে সাথে সমস্ত জায়গায় ক্যারি করতে পারেন। তার ফলে আপনাদের মনোবল বাড়বে এবং সবসময় একটি পজিটিভ ভাইব্রেশন আপনাদের চারিপাশে কিন্তু থাকবে।
আপনাদের যারা মেড রয়েছেন, যারা আপনাদের বাড়িতে কাজ করেন, বা আপনারা কোনো বাইরের গরিব মানুষকে অবশ্যই তাকে আপনি কোনো খাবার তাকে দিন, যার প্রয়োজন আছে তাকে আপনারা দিন। আর তাকে শনিবার দিন মাসে অন্তত একবার করুন, একটি প্যাকেট চা পাতা সেটিকে তাদেরকে আপনারা গিফট করুন। আপনি যে কোনো একজনকেও করতে পারেন, বা আপনার সামর্থ্য অনুযায়ী আপনি বেশি জনকেও সেটি করতে পারেন। জাস্ট এই কয়টি উপায় এই গোটা বছরের জন্য আপনাদের জন্য দিলাম। এই কয়টি উপায় অবশ্যই প্রত্যেকটি মেষ রাশি মেষ লগ্নের ব্যক্তি আপনারা কিন্তু করুন। তার ফলে এই বছর আপনাদের সমস্তভাবেই শুভ যাবে। আর নিজস্ব কুণ্ডলিতে যদি কোনো রকমের কোনো দোষ ত্রুটি থেকে থাকে, প্রত্যেকের কুণ্ডলিতেই থাকে, সেটি থেকে থাকে সেটিকে ঠিক দেখিয়ে নিন এবং তার সময় থাকতে উপায় করে রাখুন। অবশ্যই এই বছর আপনাদের শুভ হোক। ঈশ্বরের কাছে আমি সকল মেষ রাশি দর্শক বন্ধু আপনাদের জন্য এই প্রার্থনা করি, আপনারা প্রত্যেকে নিজেদের সপরিবারে প্রত্যেকেই ভালো থাকুন। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন। আর আপনি যদি আজকে প্রথম এই চ্যানেলের দর্শক হয়ে আসেন তাহলে এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের সাবস্ক্রাইব করা, আপনাদের লাইক এবং আপনাদের কমেন্ট আমার জন্য অতীব গুরুত্বপূর্ণ। নমস্কার।